খুশবু খুশবু। এইবার শাকিল সেই রকম ফাঁসা ফাঁসছে। খুশবু এমন প্রমাণ জোগাড় করছে যে এবার তার ফাঁসিতে ঝুলতেই হবে। শোনেন স্যার, আপনি এত খুশি হয়েন না। খুশবু ও যেহেতু শাকিল স্যারের মতো একটা কাতলা মাছ ধরে ফেলছে, সেখানে আমরা তো পুঁটি মাছ। ফায়ার সার্ভিসের রিপোর্ট, সমস্যাটা আমাদের ফ্যাক্টরিতেই ছিল। ঠিকঠাক চেকিং না করার কারণে কেবল স্পার্ক হয়ে আগুনটা লেগেছে। এই চেকিং এর কথা তো আমি আগে থেকেই বলে আসতেছিলাম। আর কত রাত কতদিন আমরা ঠকবো ওমা? আমরা আর কতদিন দোজখে থাকবো? আর বড় লোকরা দেখতে থাকবো তাদের কেন এত টাকা, আমাদের কেন টাকা নাই? এই কথা যদি হাসা হয় আর এই কথা যদি মিশা হয়, যদি হাসা মানে সত্যি হয়, তাইলে বলেন আবার আগুন জ্বলা উচিত কিনা? তাহলে সবাই বলেন শ্রমিক ভাইরা, চলো চলো। এইসব ভাষণ দিতে দিতে তো পট্টি খুলে যাইতেছে। বাটপার একটু বন্ধ করো। বুঝলাম না, বুঝছো না? তোমার না এই যে গাল না পুইরা মুখের ভিতরে জিব্বা মিপা পড়াও দরকার ছিল, তাইলে তুমি এই কথা বলতে পারতা না। শোনো, ওয়ার্কারগুলো সবার মাথা গরম আছে, এর মধ্যে তুমি আগুন লাগানোর কথা কও না। একবার আগুনে পড়ে শিক্ষা হয় নাই তোমার? ও কিসের মধ্যে কি পান্তা পাতে ঘি? শিক্ষা তো হইছে, অভিজ্ঞতাও হইছে, এখন অভিজ্ঞতার আলোকে আর একবার আগুন জ্বালাইতে চাই। চলো রে চলো, আগুন জ্বালো চলো। করিম স্যার চলে আসছে, করিম স্যার চলো রে চলো। দাঁড়াও 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 দাঁড়াও, চলো রে। চুপ। আর লোকজন কই? স্যার বাকিদের নাস্তা করতে পাঠাইছি আর কি। 2টা করে ডিম খেতে বলছি, আন্দোলন চলতেছে না, শরীরে শক্তি প্রয়োজন, একটা পোস্ট আর একটা ভাজা, তাই না? আচ্ছা কর স্যার, জলদি ওদের খবর দে, তাড়াতাড়ি আসতে বল। আমি ফোন করতেছি স্যার। এই ফাঁকে তোমাদের একটা কথা বলি, মন দিয়ে শুনো। এই যে ফ্যাক্টরিতে এত বড় একটা আগুন লাগলো, এই যে এতগুলো মানুষ মরলো, আরো কতগুলো মানুষ হাসপাতালে বসে রয়েছে, চিকিৎসা নিতেছে, কিন্তু এই সব নিয়ে মালিক পক্ষের কোন রকম মাথা ব্যথা নাই। নাই, তার মানে বুঝতে পারতেছো তো, আমাদের জিনিস, আমাদের দাবি আমাদেরকেই আদায় করে নিতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি, এই এই দুলাভাই, আমাদের দাবি, আমাদের দাবি। আরে থামেন তো। আপনি দেখতেছেন না আমাদের নেতা কথা বলতেছে? আপনি কি এই নেতার সাথে বড় নেতা হয়ে গেছেন নাকি? হাই হাই, তুমি পিছে যাও, যাও পিছে যাও, যান, পিছনে যাও। এই পেছনে না, ওই পেছনে। এই আপাতত এখানে এবার শোনো, এই যে এত বড় আগুন লাগার পরে মালিক পক্ষের একজন আমাদের সামনে আসে নাই। আসে নাই? এমনিতে মালিকের কিন্তু অভাব নাই ফ্যাক্টরিতে। শাকিল, রিশাদ, খুশবু, মিলা আগুন লাগার পরে একজন আমাদের সাথে আইসা কথা পর্যন্ত বলে নাই। বলে নাই? তোমরা কি দেখছো কথা বলতে? দেখছো? না 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 না, খুশবু আসছিল তো, খুশবুরে দেখছি। ওই যে আইছে আরেক মাতব্বর, খুশবুর চামচা। যেটা সত্য সেটা কমু না। না, সব সময় সত্য বলতে হয় না। অন্তত এখন আমরা যেই অবস্থায় আছি তাতে 19 থেকে 20 হইলেই সব কিছু গন্ডগোল হয়ে যাবে। তাই সবাই শুনো মন দিয়া, আমরা জানি না আমরা এই মাসের বেতন পাবো কিনা, আমরা জানি না ফ্যাক্টরি চালু হবে কিনা, আমরা জানি না আমরা ক্ষতিপূরণ পাবো কিনা, কিন্তু এই সব প্রশ্নের উত্তর পাওয়া আমাদের জন্য খুবই জরুরি। আর সে কারণেই আমরা আজকে এই মালিকের বাড়ির সামনে প্রতিবাদ মিছিল করার জন্য আসছি, আমাদের দাবি আদায়ের লক্ষ্যে। অবশ্যই অবশ্যই, জোরে বলো জোরে বলো। তাই আমাদের এখন একটাই টার্গেট, আমাদের প্রত্যেক ওয়ার্কারদের জন্য ক্ষতিপূরণ আদায় করা। অবশ্যই অবশ্যই, আমাদের দাবি, আমাদের দাবি। কিন্তু সেই কাজটা সোজা না, কারণ একটু পরেই পুলিশ আসবে। ও কি
এই যে আমাকে নেতার অবস্থা দেখো, হ্যাঁ? পুলিশের নাম শুনে মেয়ে পেছনে গিয়ে লুকায় গেছে। শোনো তোমরা, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা এই আমজাদের মতো ভয় পাইতে পারো, কিন্তু একটা কথা মনে রাখবা, ভয় পাইলেই কিন্তু সব শেষ, আর কোনো কিছু পাবা না। মনে সাহস রাখো, কারণ আমাদের সৌভাগ্য আমাদের এই আজকের আন্দোলনে মিসেস খানের মতো একজন মানবাধিকার কর্মী, বিশিষ্ট নেত্রী আমাদেরকে সাপোর্ট দিতেছে। তাই তোমরা কেউ এক ফোঁটাও ভয় পাবা না। আজকে একটা হেস্তনেস্ত করে আমরা এইখান থেকে যাব। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, আজকা দেখবো খুশবু তুই কই পালাস। আমাদের দাবি। মাম্মি মাম্মি আপি আপি মানে মিলা হ্যাঁ কি করেছে তোকে? কিচ্ছু করেনি আপি রান্নাঘরে রান্না করছে আমি আমি তো ভাবতেও পারছি না আপি রান্না করছে এই কথা? আরে মিলা এখন সব করবে, ঘরের কাজ করবে, রান্না বান্না করবে, সায়ানের দেখভাল করবে। কথাই আছে না, ঠেলার নাম বাবাজি, এখন সব করবে, বুঝেছিস? মাম্মি, আমরা একটু বেরোচ্ছি। নতুন গার্মেন্টস করার জন্য একটা জমি দেখেছি, সেটা মালিকের সাথে কথা বলতে যাব। নতুন করে আবার গার্মেন্টসটা করার কি দরকার? আমাদের পুরনো ফ্যাক্টরিটাকে নতুন করে গুছিয়ে নে না। এবার কিন্তু তোদের দুই ভাই বোনের নামে, মানে তুই আর রুমুর নামে ফ্যাক্টরির শেয়ার হবে। কিন্তু মা, এই গার্মেন্টস আবার দাঁড়া করানো যায় কিনা সেটা নিয়ে আমরা দুজন অনেক চিন্তায় আছি। আগুন লাইগা গার্মেন্টসের 3টা ফ্লোর, শিপমেন্টের কাপড়, যন্ত্রপাতি সব পুড়ে গেছে। আর তাছাড়া সব কিছু ঠিকঠাক করতে যে পরিমাণ খরচ হবে, সেই টাকা একটা নতুন জমি লিজ নিয়ে একটা নতুন ফ্যাক্টরি করে ফেলা যাবে। মাম্মি, আমরা চিন্তা করেছি নতুন একটা জমি নিয়ে সেখানে আমাদের গ্রিন ফ্যাক্টরিটা করব। সাথে বিমার টাকাটাও চলে আসবো আর ব্যাংকের টাকাটাও যোগ হইব। সেটা অবশ্য খারাপ বলনি, কিন্তু নতুন করে ফ্যাক্টরিটা করতে তো অনেক সময় লাগবে। কি ব্যাপার, ড্রাইভার কল করছে কেন? হ্যালো, হোয়াট? ভাইয়া ভাইয়া কি হয়েছে বাড়ি গেটে নাকি ওয়ার্কাররা জড়ো হয়েছে, কাউকে ঢুকতে বা বেরোতে দিচ্ছে না। হায় হায়, এসব কি কথা? ওরা কি বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছে? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কোনো খাবার খেতে ইচ্ছে হচ্ছে? একটু দামি হুইস্কির আয়োজন করা যায়? না, ফাঁসির আসামি হয়েও আপনার মদ খাওয়া খায়সটি গেল না। ফাঁসি মানে? হ্যাঁ, আপনার ফাঁসির আদেশ হয়ে গেছে। একটু পরেই জল্লাদ আসবে জমটপি পরাতে। ফাঁসির মঞ্চে নেওয়ার আগে আপনার 2 হাত 2 পা বাঁধা হবে, গলায় পরানো হবে ম্যানিলার দড়ি, যেমন মজবুত তেমনি পিচ্ছিল। জেলার সাহেব হাত থেকে রুমালটি ছেড়ে দেবে, তখনই জল্লাদ লিভারে টান দেবে। মুহূর্তের মধ্যে আপনার ঘাড়ের হাড় ভেঙে মৃত্যু ঘটবে। এমন হতে পারে মাথা ছিঁড়েও যেতে পারে। বাইরে আসেন। বাবা, বাইরে কেন? ওসি স্যার আপনাকে ডাকছেন।
অ্যাডভোকেট শান হাবিব, আপনার কথা বলেছি, আপনি ওনাকে রাখতে পারেন। লাগবে না, আমার পরিচিত লয়ার আছে। আমি বুঝে শুনেই বলছি, অ্যাডভোকেট হাবিব সাহেব মার্ডার কেস হ্যান্ডেল করতে খুবই পারদর্শী। আপনি আপনার লয়ার রাখতেই পারেন, কিন্তু উনি তো আপনার এই লেভেলের কেস কখনো হ্যান্ডেল করে নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি বলেন হাবিব সাহেব, কে বলেন? আরেকটা বিষয়, আপনি মন খারাপ করবেন না। আপনি এখানে আসার পর থেকে মিসেস মিলা কিংবা আপনার পরিবারের অন্য কেউ আপনার কোনো খোঁজও নেয় নাই, দেখতেও আসে নাই। কোনো প্রয়োজন নেই, শাকিল আশরাফ একাই 100। হ্যালো, জি বলছি। কি? কখন? আচ্ছা আমি আসছি। ওয়ার্কাররা আপনাদের বাড়ি ঘেরাও করেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। এই কামরুল সাহেবকে বলবা ওনাকে যেন আদালতে নিয়ে যায়, ওকে? আর সাথে তুমিও যেও। ওয়ার্কারদের যদি এমনভাবে উত্তেজিত করা যেত যে ওরা মপ করে খুশবুকে মেরে ফেলবে, তাহলে ফাঁসিতে ঝুলে আমার কোনো আফসোস থাকতো না, আমি হাসি মুখে মারা যেতাম। শ্রমিকের ঘাম ঝরে মালিক কেন গাড়ি চড়ে, শ্রমিকের রক্ত ঝরে মালিক কেন গাড়ি চড়ে, শ্রমিকের কান্না ঝরে মালিক কেন গাড়ি চড়ে, ফ্যাক্টরিতে আগুন কেন, জবাব চাই। এই সাগর এদিকে আয়, এদিকে আয়। এবার তুই সামলা, আমার গলা শুকিয়ে গেছে। স্যার, স্যার আমিও তো স্বাভাবিকভাবে কথা কইতে পারতেছি না স্যার, আমার গলাটা ভেঙে গেছে। একটা কাজ করি স্যার, আমজাদ দুলাভাইয়ের দায়িত্বটা দেই, সে এইসব কাম খুব ভালো পারে। ডাক দে। এই দুলাভাই এদিকে, স্যার ডাকে। এদিকে আসেন তো আপনি, খালি বেশি কথা কয়। পুলিশ যদি আসে। আরে দূর স্যার, কি কয় শোনার লাগে। কি স্যার? স্লোগান দাও, জায়গা গরম করো। স্লোগান দেবো, শুরু করো। এই ধ্বংস হোক, ধ্বংস হোক, মালিক পক্ষ ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক, শ্রমিকদের রক্ত ঝরে কেন গাড়ি চড়ে, চলো রে চলো, আগুন জ্বালো, চলো রে চলো, আগুন জ্বালো, চলো রে চলো, আগুন জ্বালো, শ্রমিকদের রক্ত ঝরে কেন গাড়ি চড়ে, চলো রে চলো, আগুন জ্বালো, চলো রে চলো, আগুন জ্বালো, চলো রে চলো। আগুন জ্বালো। এগুলো কি হচ্ছে মিস্টার করিম? হ্যাঁ কি হচ্ছে? আমি আপনাকে বারবার বলেছি না, একটা কথা তো আমি বারবার বুঝিয়েছি যে শ্রমিকদের আইন অধিকার বহির্ভূত কোনো ধরনের কোনো স্লোগান হবে না, অথচ এখানে জ্বালাও পোড়াও কি সব স্লোগান দিচ্ছেন আপনারা। ম্যাডাম আসলে হয়েছে কি না, মানে আসলে হয়েছে কি, ওই যে আমজাদ নামে আমাদের একটা বেয়াদব আছে, ওটা কোনো কথা শোনানো যায় না, ও কোনো কথা শোনেও না। না না হবে না করিম, হবে না। অলরেডি এই আন্দোলনের উপর নানা মহলের চোখ পড়েছে, আরে মিডিয়ায় নিউজ হচ্ছে, আর একটু পর পুলিশ আসবে। না পুলিশ আসলেই তো ভালো, আমি ওয়ার্কারদের হাতে লাঠি দিয়ে দিব, আজকে বিরাট ফাটাফাটি হবে। একটা না, অনেক অনেক ফাটাফাটি হতে হবে করিম। জি। আপনাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনেন। গর্তে পানি না পড়তে দেখে ইঁদুর সুর করে বের হয়ে এসেছে। করিম আপনি যান, যান দেখেন ওরা কি করে কি বলে, যান আপনি শুনে আসেন। আপনি থাকতে আমি এখন ওদেরকে ফেস করতে পারবো না, তবে আপনাকে যেভাবে বলেছি সেইভাবে ওদের উপর প্রেশারটা ক্রিয়েট করেন। জি ম্যাডাম, আপনি এটা দিয়ে কোনো টেনশন করবেন না, আমি এদিকটা হ্যান্ডেল করতেছি। আর আপনি চাইলে একটু ঘুমায় নিতে পারেন। আপনার গাড়ি যাতে ওয়ার্কাররা ভাঙচুর করতে না পারে সেটা আমি ম্যানেজ করতেছি ম্যাডাম, আমি চাই।
তোমরা বুঝতেও পারছো না গাইস, তোমাদের কপালে আজ কি আছে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কাম ইন। বসুন। আপনি অ্যাডভোকেট শান হাবিব, রাইট? নাম তো জেনেই এসেছেন, তাহলে আর বলার কি দরকার? রুবিক্স কিউব এভাবে মেলানো যায় না। পাশ থেকে কখনো রুবিক্স কিউব মেলে না, এটা মেলাতে হয় লেয়ার বাই লেয়ারে। থ্যাংক ইউ। শাকিল আশরাফ, গার্মেন্টস ব্যবসায়ী কাম ফিল্ম প্রডিউসার। ইন্টারেস্টিং। ওসি এনায়েত যখন থেকে আমাকে এই কেসটার কথা বলছিল, আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি এই ডিটেল খুঁটিনাটি খুব ভালো করেই দেখেছি। কি মনে হচ্ছে? এটা তো কোনো কেসের পর্যায়েই পড়ে না। অনেক বছরের আগের একটা ফেক ভিডিও আনলেই কি আপনি খুনি হয়ে গেলেন নাকি? আচ্ছা, ধরুন আপনি গুলিটা করেছেন, তাতে কি প্রমাণ হয় যে আপনার শুট করা গুলিতেই তিতলি মির্জা মারা গেছে? আমি গুলি টুলি কিছু করিনি, মারা তো দূরের কথা। আরে শুনুন, বউ, ডাক্তার আর উকিল, হ্যাঁ, এই তিনজনের কাছে কোনো কিছু লুকোতে হয় না। আপনি যদি খুনটা করেও থাকেন, তাহলে আপনার প্রতি আমার এক ধরনের অ্যাপ্রোচ হবে, আর যদি না করে থাকেন, আমাকে দেখে আপনার কি মনে হয় আমি খুনি? আপনাকে দেখে তো আমার বাংলা সিনেমার জোকার মনে হয়। পুঁজি কম, বুঝি কম। জাস্ট কিডিং। শুনুন, আপনি চিন্তা করবেন না, আজকের মধ্যেই আপনার জামিনের ব্যবস্থা আমি করে দিচ্ছি। জাস্ট এখানে কয়েকটা কাগজ আছে, এটাতে সাইন করে দিন। কেমন? বুঝতে পারছি না, উকিল ভালো হলো নাকি খারাপ? এনায়েত কি সত্যি আমার ভালো চায়, নাকি এটা তার কোনো একটা ট্র্যাপ? আপনি কি এমন অধিকারের কথা বলতেছেন যেটা আমরা ওয়ার্কারের কাছ থেকে ছিনিয়ে নিছি? আপনিই বলেন, আমরা ঠিক মতো বেতন দেই, বোনাস দেই, আর কোনো সমস্যা? প্লিজ আমাকে রূপকথার গল্প শোনাবেন না। আপনাদের আসলে কোনো আইডিয়াই নেই যে শ্রমিকদের হয়ে কতগুলো মামলা আমি লড়েছি। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনারা যে দাবিগুলো নিয়ে এসেছেন তার প্রত্যেকটা অন্যায় দাবি। আমরা এখন পর্যন্ত ইন্স্যুরেন্সই ক্লেম করতে পারিনি, সেখানে আপনারা দাবি করছেন যে আপনাদের 3 মাসের বেতন অ্যাডভান্স দিতে হবে।